আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বিশ্বাস রাখেন, এত রোদের ভেতরে একদম জুমার নামাজের পর অনেকে হয়তো বাসায় খাওয়ার সুযোগটাও পায় নাই। আসিফ হুজুরকে দেখবে, ওয়াজ শুনবে, পাগলের মতো ছুটে এসেছে আজকের এই মাহফিলে। মাথায় রাখবেন, এটা নীলফামারী জেলা বটে, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর বিভাগ। অনেকে আমাদের রংপুর বিভাগকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি বোকা, আমরা নাকি মফিজ। ওই বেটাদেরকে বলতে চাই, বেটা, এই রংপুরের মফিজ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারত না। এই মফিজরা আছে বলে তোমরা বুক ফুলিয়ে কথা বলো। এই মফিজরা আছে বলে আজকে আলেমরা হক কথা বলতে সাহস খুঁজে পায়। তাদেরকে মফিজ বলো। এই মফিজরাই 5 আগস্টের আগে বুকের তাজা রক্ত দিয়ে দেশের মাটির জন্য শহীদ হয়েছিল। তার নাম শহীদ আবু সাইদ। আপনারা কাকে কি বলছেন একটু বুঝে নেবেন। আমার কথা কালকে হয়তো ফেসবুকে কয়েক লাখ মানুষ শুনবেন, এটা মাথায় রাখবেন। রংপুরকে নিয়ে আমি আগেও বলেছিলাম, আজও বলছি, রংপুরের মাটি, নীলফামারীর মাটি, দিনাজপুরের মাটি, ঠাকুরগাঁর মাটি, এগুলো কোনো সাধারণ মাটি নয়। এক একটা মাটি ইসলামের ঘাটে। আপনি দিনের বেলা মাহফিল করেন, যদি কয়টা লোক আপনি খুঁজে পান অন্য জেলায়? না না, আমি কোনো জায়গায় ছোট করছি না, সত্য কথা বলছি। আমি পুরো দেশ ঘুরেছি, পুরো দেশ। 2টা বিভাগকে আমি সবচাইতে বেশি দিনের বেলায় লোকের উপস্থিতি বেশি পেয়েছি। তার মধ্যে 1 নাম্বার রংপুর বিভাগ। আজহারী সাহেব লালমনিরহাটে মাহফিল করে গেছেন দিনের বেলা। আমার কাছে দেখে মনে হচ্ছে জাস্ট এটা লালমনিরহাট নয়, জনসমুদ্রে পরিণত হয়েছিল লালমনিরহাটের মাটি। এটা আমাদের সেই রংপুরের মাটি, এটা আমাদের নীলফামারীর মাটি, এটা আমাদের ডোমারের মাটি। আমরা সবাই খুশি না রাজা? তবে গত বছর ডোমারে এসে আমি আঘাতপ্রাপ্ত হয়ে গেছিলাম। যুবকদের ধাক্কায় পড়ে গিয়ে আমার পাটা কেটে গিয়েছিল। তবে এটা কোনো অভিযোগ নয়, এটা হচ্ছে আল্লাহ কোরআনের জন্য ভালোবাসা, ঠিক কিনা বলে? আমরা তাফসীরে ফিরে যেতে চাই। আমরা আমাদের বিভাগকে নিয়ে, গৌরব নিয়ে কিছু কথা বলেছি। এবার আমাদের কোনো ডান বাম কথা হবে না। আমার ডান হাতের দিকে তাকান। আমার হাতে কিতাবটার নাম, সাউন্ড কমলে হবে না, কিতাবটার নাম আর একটু জোরে, কিতাবটার নাম বলেন তো ডোমারবাসী, নীলফামারীবাসী, এই কিতাবে কোনো ভুল আছে? আসতে না, ভুল আছে? কোন সন্দেহ আছে? আমাদের প্রথম পরিচয় কিন্তু আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আমরা আজকে বিএনপি বুঝি না, জামাত বুঝি না। আমরা যা বলবো কোন দলের জন্য নয়, একমাত্র আল্লাহর কোরআন থেকে আজকে কথা হবে। দেখা যাক আপনারা রাজি আছেন নাকি, বলেন সবাই রাজি আছে? মাশাআল্লাহ। আমরা কোনো কথা বাড়াবো না, সোজা আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যাব। কাদের কাদের বউ আছে তারা একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। মাশাআল্লাহ। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল না, হাত হলো সবাই। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, আল্লাহ সব সিঙ্গেলদের ঘরে ঘরে তুমি দিনদার বউ দিয়ে দাও। যে আমি পড়ে না, এই শালা বউ পাবে না। আরে মিয়া, জোরে সোরে বলেন সবাই মিলে আমিন। আমি মাঝে মাঝে বলি, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, R15 দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক করতে ঘরে ঘরে বউ দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম ভাবের সংগ্রাম।
এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ আনার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। আমরা তিনটে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা অনেক কম আমি জানি, তবুও দেখা যাক কাদের গায়ের গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। হায় 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 রে, এরা আগেই হেরে গেছে। তবুও বিবাহিত ভাইরা, 1 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বিবাহিত ভাইরা কেউ ভয় পাবেন না, বিবাহিতের গায়ের জোর থাকতে হবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইরা বলবেন আল্লাহু আকবার। সিঙ্গেল না চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আজকে মান সম্মান শেষ আমার। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল কাশি মামা একটা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নম্বর পেয়ে পাস করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি কালকে রাতে খেয়েছি ভাত, এই পর্যন্ত আর ভাত খাওয়ার সুযোগ হয় নাই। সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই। আমি এসেছি প্রায় 10 ঘন্টার জার্নি করে, কিন্তু আমার চেহারায় কিন্তু এখনো মুচকি হাসি লেগে আছে। আমার এই শক্তিটা একমাত্র আল্লাহ প্রদত্ত, আর কোন শক্তি আমার কাছে নেই। মানুষ 2 ঘন্টার জার্নি করলে বমি করে অনেকে অজ্ঞান হয়ে যায়, আমি আমার নিজের চোখে দেখেছি। বাট আমি 10 ঘন্টার জার্নি করে এসে নীলফামারীর হোটেলে জাস্ট শাওয়ার নিয়েছি, একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি। রুটিও খাই নাই, ভাতও খাই নাই, আমার এইসব খাওয়ার সুযোগ হয় নাই। তো এত কষ্ট করে এসেছি। আমি এসেছি এখানে 3:40 পর, 2:40 পর। তো বসেছিলাম প্রায় 10 মিনিটের বেশি। আমরা অল্প সময় আজকে কথা বলবো, তবে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো হবে ঐতিহাসিক কথা, যে কথা হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। আমি আর কোনো হাসি তামাশায় যাব না, কোরআনের আয়াত ভিত্তিক আলোচনা আমরা এই মুহূর্তে করতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় হলো, আমি ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় বুঝে না। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা শুধু বলবেন প্রস্তুতি, আমি বলবো প্রথমের কথা। মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আগামীকাল কোটি কোটি মানুষ আমাদের ওয়াজটা দেখবে এবং শুনবে। সাউন্ডটা এমন হবে যেন সবাই বলতে পারে নীলফামারীর সন্তানগুলো কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আজকের মাহফিলে বসে আছে। এই সাউন্ডটাও বাজবে। আমি বলছি, আপনারা শুধু বলবেন প্রস্তুতি। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য, না আওয়াজটা আসে, আরেকবার, লাস্ট চান্স। মৃত্যু এবং মৃত্যুর জন্য। সূরাত আলে ইমরান